হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি মাইন্ড ট্র্যাপস। বইটি একজন মানুষের মনের গভীরে গাঢ়ভাবে থাকা ভুল চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের অভাবের বিষয়গুলি নিয়ে আলোচনা করে। টিম গ্রিন বইটি মূলত আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানসিক বাধাগুলি বা মনের ফাঁদ চিহ্নিত করার মাধ্যমে এগুলি থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে সহায়তা করে। তার মূল উদ্দেশ্য হল মানুষ যেন নিজের মনের ভ্রান্ত চিন্তা ও বিশ্বাসের ফাঁদে আটকা না পড়ে এবং একটি সচেতন ও সুস্থ দৃষ্টিভঙ্গি গঠন করতে পারে। মাইন্ড ট্র্যাপস, গভীরতার দিকে। টিম গ্রিন বইটির মধ্যে যেসব মাইন্ড ট্র্যাপস বা মানসিক ফাঁদের আলোচনা করেছেন তা মানুষের সাধারণ জীবনে প্রায়ই ঘটে। প্রতিটি ফাঁদ একটি ভুল চিন্তার ফল, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে এবং জীবনের সঠিক পথে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে। নিচে তাদের বিস্তারিত আলোচনা করা হল। ১. প্যাস্ট ট্র্যাপ। পাস্ট ট্র্যাপটি তখন ঘটে যখন আমরা অতীতের ঘটনা বা ভুল থেকে বেরোতে পারি না এবং সেগুলো নিয়ে বেশি চিন্তা করি। অতীতের ব্যর্থতা বা ভুল সিদ্ধান্তগুলোকে পুনরায় ভেবে আমরা ভবিষ্যতের সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না। অনেক সময় অতীতের ভয় আমাদের নতুন শুরু করতে বাধা দেয়। উদাহরণ, আমি আগে যে কাজটি করেছিলাম তাতে ব্যর্থ হয়েছিলাম, তাই এবারও সফল হতে পারব না। অতীতের কিছু সম্পর্ক বা ভুল সিদ্ধান্তের প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের উপর প্রভাব ফেলে। মুক্তির উপায়: অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু তার পেছনে না দাঁড়িয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুত্ব দিন। বর্তমানের সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। ২. ফিউচার ট্র্যাপ। ফিউচার ট্র্যাপটি ঘটে যখন আমরা অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এবং অস্পষ্ট ভয় বা অজানা বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করি। ভবিষ্যতের অজানা ব্যাপারে অস্থিরতা আমাদের চলার পথে আরও সংকুচিত করে দেয়। কখনো কখনো ভবিষ্যতের ব্যাপারে আমাদের চিন্তা এতই বিভ্রান্তিকর হয় যে আমরা কোনো পদক্ষেপই নিতে পারি না। উদাহরণ, আমি যদি কিছু করতে গিয়ে ব্যর্থ হই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? আমার যদি এই সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে জীবন কিভাবে চলবে? মুক্তির উপায়: বর্তমান মুহূর্তে ফোকাস করুন এবং পদক্ষেপগুলো গ্রহণ করুন। ভবিষ্যতের অজ্ঞাত বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। ভবিষ্যতের চিন্তা না করে বাস্তববাদী এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন। ৩. আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। এই ফাঁদটি তখন ঘটে যখন আমরা নিজের প্রতি অত্যধিক কঠোর হয়ে উঠি। নিজের ভুলগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করা আমাদের আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। উদাহরণ, আমি আসলেই খুব হতাশ, আমি কখনো কিছু করতে পারব না, সব সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, আমার কোনো ক্ষমতা নেই। মুক্তির উপায়: নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং ভুলগুলোকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করুন। আত্মবিশ্বাসের জন্য ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন এবং এগুলোর উপর নজর দিন। ৪. ফলস অ্যাজাম্পশন। এটি তখন ঘটে যখন আমরা কোনো কিছু সম্পর্কে ভুল ধারণা বা অনুমান করি এবং তা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল পথ দেখায়। এ ধরনের ভুল ধারণাগুলো একাধিক প্রেক্ষিতে ঘটে, যেমন মানুষের উদ্দেশ্য বা পরিস্থিতির প্রতি ভুল মনোভাব গঠন করা। উদাহরণ, ওই ব্যক্তি আমার বিরুদ্ধে কিছু করছে, কিন্তু আসলে তা নয়। সবাই আমাকে অপছন্দ করে, যদিও বাস্তবে সেরকম কিছু নয়। মুক্তির উপায়: নিজে চিন্তা করে সিদ্ধান্ত নেবার আগে অন্যদের উদ্দেশ্য বা পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানতে চেষ্টা করুন। অবাস্তব বা অমূলক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন এবং বাস্তবতাকে গুরুত্ব দিন। মাইন্ড ট্র্যাপস থেকে বের হওয়ার কৌশল। বইটি যে কৌশলগুলোর উপর ভিত্তি করে আলোচনা করে তা হল: চিন্তা পর্যালোচনা করা, নিজের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়াগুলির প্রতি সচেতন থাকা জরুরি। এভাবে আমরা বুঝতে পারব কোন চিন্তা আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে এবং তার সংশোধন করা সহজ হবে। ইতিবাচক মনোভাব গঠন। প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। যখন আমরা নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসি তখন আমাদের সিদ্ধান্তগুলো আরও ফলপ্রসূ হয়। সামাজিক সমর্থন। আমাদের সামাজিক পরিবেশ, বন্ধু ও পরিবার
আমাদের মানসিক ফাঁদ থেকে মুক্ত করতে সহায়তা করতে পারি। একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে ও সমর্থন পেতে পারি। আত্মবিশ্বাস তৈরি করা, নিজেকে মূল্যায়ন করা এবং নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করা প্রয়োজন যাতে আত্মবিশ্বাস তৈরি হয়। নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, এক ধরনের পরিস্থিতি বা সমস্যার একাধিক দৃষ্টিভঙ্গি তৈরি করুন যাতে একটি সংকীর্ণ বা একমুখী চিন্তা থেকে বের হতে পারেন। চূড়ান্ত মন্তব্য, মাইন্ড ট্র্যাপস বইটি আমাদের মনের ভ্রান্ত চিন্তাভাবনাগুলো চিহ্নিত করতে এবং এগুলো থেকে বের হওয়ার উপায় শেখায়। বইটির মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের চিন্তাভাবনাকে আরও সুসংহত, ইতিবাচক এবং ফলপ্রসূ করতে পারি। বইটি এক ধরনের মানসিক গাইডলাইন যা আমাদের জীবনের নানা ক্ষেত্রকে আরও সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুকস